আমরা এই সোজা একটুখানি এসেই ডান দিকে পড়ল নাগ মন্দির। পাহাড়ের ওপরে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, 7-8টা সিঁড়ি। হ্যাঁ, যদিও একটু অযত্নে রাখা। ঢুকে দেখা যাক। পুরো শ্যাওলা ধরা আছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে রাস্তাটা আরো সঙ্গীন অবস্থা। দেখুন এখান থেকে তীর করে জল বয়ে আসছে। না, পুজো হয়, পূজারি আছে। আমরা এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। এখান থেকে দেখা যাচ্ছে মহাদেব। এখানে 3টে শিলাখণ্ড। এই আর হচ্ছে একটা বহু প্রাচীন গাছ। আমি অত গাছ চিনি না, ডুমুর গাছ কিনা ঠিক বুঝতে পারছি না। বহু প্রাচীন, তার ফল হয়ে রয়েছে, প্রচুর ফল ফলে রয়েছে। গাছটা পুরো ছাতার মতন, সারা গায়ে শ্যাওলা নিয়ে বছরের পর বছর, হয়তো শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন পতাকা লাগানো, তবে মেনটেনেন্স জিরো, পুরো জঙ্গল হয়ে আছে। ঠাকুরের জায়গাটাও খুবই নোংরা। নাগ মন্দির সম্বন্ধে যেটা জানতে পারলাম, যেটা শিবরাত্রির দিন পুজো হয়। এখানে দেখুন গ্রামের লোকেরা এখানে ঘাস কাটছে। হ্যাঁ, বাড়িতে গোমাতা রয়েছেন, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই যে নিচে একটা প্লেগ্রাউন্ড আছে, বার পোস্ট রয়েছে। এই গ্রামের মধ্যে রাস্তার পাশে এরকম একটা কংক্রিটের বিল্ডিং উঠছে। এটা দেখো কি সুন্দর একটা ফুল, সামনে সুন্দর একটা ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। নুপুরের চোখ একদম সৌন্দর্যের দিকে সবসময়। শান্ত নিরিবিলি গ্রাম, যারা পিসফুল জায়গা, শান্ত জায়গা, নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাদের জন্য আদর্শ জায়গা এই ধরনের অফব্রিড গ্রামগুলো। কাইয়াভিড় আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। আর এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য। মেঘে ঢাকা, জেনে শুনেই এসছি বর্ষার সময়, গাছের পাতা পুরো সবুজ, মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে ঘন পাইনের জঙ্গল, ঘন পাইনের জঙ্গল পাহাড়ের ঢালে।